স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের রিপোর্ট সর্বৈব মিথ্যা। 100 দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বঞ্চনার প্রতিবাদে আজ থেকে ধর্মতলায় শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রীর 48 ঘণ্টার ধর্ণা কর্মসূচি। বিজেপি এই ধর্ণাকে নাটক বলে কটাক্ষ করেছে। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশন প্রকল্পে রাজ্যের জন্য আরও এক দফায় 950 কোটি টাকার বেশি বরাদ্দ করেছে। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে আগামী 5ই ফেব্রুয়ারি। আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনেই মালদা জেলায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে 2 পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও পরীক্ষা বাতিল করা হয়েছে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল আইএসএল ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হচ্ছে। স্বামী বিবেকানন্দের 162তম জন্মতিথিটি আজ বেলুর মঠ, উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির পৈতৃক বাড়ি সহ রামকৃষ্ণ মঠ ও মিশনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের রিপোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির উল্লেখ থাকা নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন। আজ ময়দানের ধর্ণা মঞ্চ থেকে কেন্দ্রের ওই রিপোর্ট সর্বৈব মিথ্যা বলে তিনি দাবি করেন। প্রত্যেকটা ইউটিলাইজেশন সার্টিফিকেট গেছে টোটাল মিথ্যে কথা। আমরা প্রত্যেকটা ইউটিলাইজেশন সার্টিফিকেট টাইম মতো দিয়েছি। আর ওরা যে 2 লক্ষ কোটি টাকার কথা বলছে, कैग रिपोर्ट देख लीजिए, क्या देख लीजिए, पूरा झूठा बताया। कैग को कोई इंफॉर्मेशन ही नहीं था क्या लिखना है क्या लिखना नहीं है। इट्स ए डिस्टॉर्टेड फैक्ट्स एंड रिटन बाय द बीजेपी पार्टी। উল্লেখ্য, 100 দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বঞ্চনার প্রতিবাদে আজ থেকে 48 ঘণ্টা ধর্ণা কর্মসূচি শুরু করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের একাধিক মন্ত্রী সহ দলের অন্য শীর্ষ নেতারাও কালো পোশাকে প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্ণায় সামিল হন। মুখ্যমন্ত্রী কেন্দ্রের অন্তর্বর্তী বাজেটের তীব্র সমালোচনা করে বলেন, 25 বছর পর যেসব কাজ করা হবে 24-এর বাজেটে তার কি প্রয়োজন ছিল। ওরা নাকি সব করবে আফটার 25 বছর, আফটার 50 বছর, আফটার 100 বছর। 25 বছর পরে যদি করতে হয় তাহলে 2024-এ বাজেট করার দরকার নেই। তাহলে 2024-এর জন্য বসে আছো কেন? 2050-এ কি করতে পারতে? কংগ্রেসের ভারত জোড়ো ন্যায়যাত্রায় রাজ্যে আসা রাহুল গান্ধীকেও তৃণমূল নেত্রী কটাক্ষ করে বলেন, শুধুমাত্র ভোটের সময় এরা রাজ্যে আসেন। গরিব মানুষের পাশে দাঁড়ানোর অভিনয় করলেও তাদের সমস্যা সম্পর্কে এদের কোনো ধারণাই নেই। ধর্ণামঞ্চ থেকে অন্য নেতা নেত্রীরাও কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এই বাজেট সমাজের কোনো অংশের মানুষকেই স্বস্তি দেয়নি। কেন্দ্র বাজেটে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় এনে যেসব সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পে তারা তার থেকে বেশি সুবিধা পান। রাজ্যের প্রকল্পে ওই কর্মীদের পরিবারও বিমার সুযোগ পান। তাই রাজ্যে কোনোভাবেই আয়ুষ্মান প্রকল্প চালু করা হবে না বলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন। মঞ্চ থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্মের নামে রাজনীতি করার অভিযোগ তোলেন। যেভাবে একের পর এক বিরোধী দলের নেতাদের কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে জেলে ভরা হচ্ছে, তারও তীব্র সমালোচনা করেন তিনি। অন্যদিকে বিজেপি মুখ্যমন্ত্রীর এই ধর্ণাকে নাটক বলে কটাক্ষ করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, গতকালই কেন্দ্র জল জীবন মিশন প্রকল্পে টাকা দিয়েছে। 100 দিনের কাজের দুর্নীতিতে ক্যাগ, প্রিন্সিপাল অ্যাকাউন্টস অফিসার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের একজন করে প্রতিনিধি তদন্ত করবেন আদালতের নির্দেশে। কালকেই জল জীবন মিশনের টাকা পেয়েছেন। এসব ড্রামাবাজি করে কোনো লাভ হবে না। আর 100 দিনের টাকা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার বেঞ্চ ক্লিয়ার বলে দিয়েছে কে ফেক আর কে জেনুইন আইডেন্টিফাইড করবে 4 জন। ক্যাগ, প্রিন্সিপাল অ্যাকাউন্টস অফিসার, 1 রিপ্রেজেন্টেটিভ ফ্রম স্টেট গভর্নমেন্ট, 1 রিপ্রেজেন্টেটিভ ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট। এদিকে মুখ্যমন্ত্রীর ধর্ণা কর্মসূচির জন্য গান্ধী মূর্তির পাদদেশে চাকরি প্রার্থীদের অবস্থান আন্দোলন বন্ধ রাখতে বলা হয়েছিল আজ। তা সত্ত্বেও টেট উত্তীর্ণ জনা 25 চাকরি প্রার্থী মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে জড়ো হলে পুলিশ গিয়ে তাদের তুলে দেয়। টেনে হিঁচড়ে আন্দোলনকারীদের পুলিশ ভ্যানে তোলা হয়। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশন প্রকল্পে রাজ্যের জন্য আরও এক দফায় 950 কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ করেছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফে রাজ্যের জন্য 951 কোটি 57 লক্ষ টাকা বরাদ্দ অর্থের ছাড়পত্র দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। পাশাপাশি এই প্রকল্পে আগামী 15 দিনের মধ্যে রাজ্যকেও সমপরিমাণ টাকা জমা দেওয়ার জন্য কেন্দ্রের তরফে বলা হয়েছে। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আগামী 5ই ফেব্রুয়ারি শুরু হতে চলেছে। রীতি অনুযায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিভাষণের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে। আগামী 8ই ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আজ বিধানসভার সর্বদলীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিজেপি লোকসভা নির্বাচনে ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটদাতাদের নাম বাদ দেওয়ার অভিযোগ জানিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে চিঠি দিয়ে এই অভিযোগ জানায়।
পরে এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা বলেন 22শে জানুয়ারি প্রকাশিত ভোটার তালিকায় বহু ত্রুটি রয়েছে এবং প্রকৃত ভোটদাতাদের নাম বাদ দেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাওয়ার কারণ দেখিয়ে প্রশাসন অনুমতি না দিলেও এ রাজ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা আজ বীরভূমের তারাপীঠ থানার বুদিগ্রাম থেকে শুরু হয়। সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ। 27টি বিরোধী দলকে নিয়ে INDIA জোট একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়বে বলে জয়রাম রমেশ জানান। हम जानते हैं इंडिया गठबंधन के सभी पार्टी बीजेपी को हराना चाहते। ममता जी ने भी कहा है कि बीजेपी को हराना उनका प्रायोरिटी है, तो उसी भावना के साथ हम जुड़े हुए हैं इंडिया गठबंधन में। बातचीत करके अगर मतभेद हैं उसको निकालने की कोशिश कीजिए। এদিকে দিল্লিতে আজ বিরোধী INDIA জোটে তৃণমূল কংগ্রেসের গড়হাজির থাকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, CPIM কংগ্রেসের সঙ্গে কিছু বিষয়ে দলের মতবিরোধ চলছে। CPIMকে জোটে নেওয়া বা না নেওয়া পশ্চিমবঙ্গে কংগ্রেসের ভূমিকার মতো বিষয়গুলি নির্ধারিত হওয়ার পরই পরবর্তী পদক্ষেপের কথা ভাবা হবে। রাজ্যে এই জোট নিয়ে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের যতটা তৎপর হওয়া উচিত ছিল তা তারা হননি বলেও তিনি মন্তব্য করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিরতির পর ফিরে এলাম স্থানীয় সংবাদে। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই মালদা জেলার ইংরেজবাজার এলাকায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। আজ পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পর অনেকের কাছে মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাংলা প্রশ্নপত্র পৌঁছে যায় বলে অভিযোগ। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে, প্রশ্নপত্রে থাকা QR কোডের মাধ্যমে দুই পরীক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে। অভিযুক্ত দুই পরীক্ষার্থীর পরীক্ষা পুরোপুরি বাতিল করা হয়েছে, সেই সঙ্গে তাদের মাধ্যমিকের রেজিস্ট্রেশনও বাতিল হয়েছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মালদারই ইংরেজবাজারের রায়গ্রাম হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে মোবাইলে প্রশ্নপত্র পাচারের সময় হাতে নাতে ধরা পড়ে এক পরীক্ষার্থী। বাথরুমে গিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে সে বাইরে পাঠাচ্ছিল, সঙ্গে সঙ্গে তার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত হয়। অন্যদিকে ওই স্কুলেই দুই ছাত্র টুকলি করার সময় ধরা পড়েছে। এদিকে পুরুলিয়ার ঝালদার মারুমসিনা বানসা হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে এক ছাত্রী আজ মোবাইল সহ ধরা পড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ প্রধান মাহাতো জানিয়েছেন, তুলিন জয় সিয়ারাম হাই স্কুলের ওই ছাত্রীর শাড়ির মধ্যে মোবাইলটি লুকিয়ে রেখেছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অন্যদিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয় দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দির স্কুলে। আগেই ওই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদকে সাসপেন্ড এবং মাধ্যমিকের সেন্টার ইনচার্জকে পরিবর্তন করা হয়। উল্লেখ্য, ওই স্কুলের শিক্ষকদের মারধরের ঘটনায় পঞ্চায়েত সদস্য সহ আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এই ঘটনায় এ পর্যন্ত মোট 8 জন গ্রেপ্তার হল। বাঁকুড়ার বর্জরার পাহাড়পুর হাই স্কুলের এক ছাত্রী পরীক্ষার প্রথম দিনেই অসুস্থ হয়ে পড়লে তাকে সেখানকার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডায়রিয়ায় আক্রান্ত ওই ছাত্রী সেখানে বসেই পরীক্ষা দেন। উল্লেখ্য, আজ থেকে শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা, চলবে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত। গতকালই শুরু হয়েছে হাই মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষা। মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার্থীদের সুবিধার্থে মেট্রো রেল এ মাসে প্রতি শনিবার অতিরিক্ত ট্রেন চালাবে। মালদার ভুয়ো জাতিগত শংসাপত্র নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়া এক ছাত্রীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বাতিল হয়ে গেছে তার ভর্তি প্রক্রিয়া। কলেজে তাকে 1 লক্ষ টাকা জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ভুয়ো স্কুল সার্টিফিকেট দিয়ে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টার অভিযোগে কোচবিহারের পুন্ডিবাড়ি থানায় 2 জনের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। সল্টলেকের যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে আগামীকাল ISL ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হচ্ছে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। স্বামী বিবেকানন্দের 162তম জন্মতিথি উদযাপনে আজ বেলুর মঠ, উত্তর কলকাতা সিমলা স্ট্রিটে স্বামীজির পৈতৃক বাড়ি সহ রামকৃষ্ণ মঠ ও মিশনের সব কেন্দ্রেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলুর মঠে মঙ্গল আরতি, বিশেষ পূজা পাঠ, স্বামীজির কর্মজীবন নিয়ে আলোচনার ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের রিপোর্ট সর্বৈব মিথ্যা। 100 দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বঞ্চনার প্রতিবাদে আজ থেকে ধর্মতলায় শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রীর 48 ঘণ্টার ধর্ণা কর্মসূচি। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে আগামী 5ই ফেব্রুয়ারি। আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনেই মালদা জেলায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে 2 পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও পরীক্ষা বাতিল করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।